ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তাপের মাঝেই পূর্বাঞ্চলে নতুন করে থাবা বসালো চীন। চীন কিন্তু বসে নেই। চীন নতুন করে হানা দিয়েছে ভারতীয় সীমান্তে। শুধু সীমান্তে বলা যাবে না, একেবারে ভারতের অভ্যন্তরে। দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ভোটটাকে সরিয়ে দাও। এই দেশের সংবিধানটা কি ওর বাবার, ময়ূক রঞ্জন বিশ্বাসের বাবার? শুভেন্দু অধিকারী এবং ময়ূক রঞ্জন ঘোষ আর জনতা রোষের মধ্যে সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি মোদির বাচ্চা, কিছুদিন আগে মমতার বাচ্চা ছিল। ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। উনার না মাথা ঠিক নেই, উনার প্রেসার আপ ডাউন হয়। দিনের বেলা যদি 160 হয়, রাতের বেলা 80 হয়েছে। এখন এর মাঝখানে আজকে ভারত থেকে যে বক্তব্য আসছে সেটা স্পষ্টতই আবারও দুই দেশের মধ্যে যুদ্ধ লাগাবে। তবে পাকিস্তান বলছে এই ধরনের চিন্তা ভাবনা করলে সোজা পরমাণু হামলাই হবে এর মোক্ষম জবাব। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার ভারত সীমান্তে চীনের থাবা। যে কোনো সময় চীন ভারত ভয়ঙ্কর যুদ্ধ শুরু, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুভেন্দু অধিকারী ও ময়ূক রঞ্জনের বাড়ি ভাঙচুর। শুভেন্দু ও ময়ূক রঞ্জনকে হন্যে হয়ে খুঁজছে কলকাতার মানুষ। পেলেই চরম গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করার হুমকি। কঠিনভাবে ফেসে গেল শুভেন্দু অধিকারী ও ময়ূক রঞ্জন। অপরদিকে ভারতের নতুন ঘোষণায় তোলপাড়, পরমাণু যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। ভারতকে মাটির সাথে মিশিয়ে দিতে এগিয়ে অ্যাকশনে নামছে পাকিস্তান সেনাবাহিনী। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তাপের মাঝেই পূর্বাঞ্চলে নতুন করে থাবা বসালো চীন। পঞ্চমবারের মতো অরুণাচলের অন্তত 27টি স্থানের নাম পরিবর্তন করেছে বেইজিং। এই পদক্ষেপে তীব্র ক্ষোভ ও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে সীমান্ত জুড়ে তাই আবারও নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় কাশ্মীর ঘিরে সর্বাত্মক এক যুদ্ধের দোরগোড়া থেকে সরে এসেছে ভারত পাকিস্তান। সংঘাত কমলেও কমেনি উত্তেজনা। এর মধ্যেই নতুন করে ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত জুড়ে বাড়ছে গভীর উদ্বেগ আর আসন্ন সংঘাতের কালো মেঘ। হিমালয় ঘেঁষা প্রদেশ অরুণাচলকে নিজেদের রাজ্য হিসেবে দাবি করে চীন। সেই দাবিকে আবারও সামনে নিয়ে অরুণাচল রাজ্যের বিভিন্ন এলাকার নিজেদের দেয়া নামের পঞ্চম তালিকা প্রকাশ করল চীন। তথ্য বলছে বেইজিং অন্তত 27টি স্থানের নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে 15টি পাহাড়, 4টি গিরিপথ, 2টি নদী, 1টি হ্রদ এবং 5টি জনবসতিপূর্ণ এলাকা। চীন ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC লাদাখ সেক্টরে 4 বছরের বেশি সময় ধরে চলমান সামরিক অচল অবস্থা নিরসনে গেল বছরের অক্টোবরে একটি সমঝোতায় পৌঁছায় দুই দেশ। এই সমঝোতার পর চীনের এমন পদক্ষেপের তীব্র ক্ষোভ ও কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ভারত। বুধবার দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেন, ভারতের অরুণাচল প্রদেশের স্থানগুলির নামকরণের মধ্য দিয়ে চীন নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পারমাণবিক শক্তিধর চীন ও ভারতের মধ্যে প্রায় 3000 কিলোমিটারের সীমান্ত রয়েছে। তবে এবারই প্রথম নয়। চীনের বেসামরিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় 2017 সালে অরুণাচলের 6 এলাকার নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করে। এরপর 2021 সালে 15 স্থানের নামকরণ করে দ্বিতীয় তালিকা প্রকাশ করে তারা। 2023 সালে প্রকাশিত তালিকায় ছিল 11টি স্থানের নাম এবং গেল বছর 30 স্থানের নাম পরিবর্তন করে বেইজিং। গান্ডে পিন্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ভোটটাকে সরিয়ে দিতে হবে। এই দেশের সংবিধানটা কি ওর বাবার, ময়ূক রঞ্জন বিশ্বাসের বাবার? যে মালটা বলছে সে সাংবাদিক নয়, সে একটা জানোয়ার। শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো, তাড়া করো, গ্রামকে গ্রাম ওদের তাড়া করো। এই মুহূর্তে রাজ্যের রাজনীতির অন্দরে যেখানে আতঙ্ক আর উত্তেজনা একসঙ্গে মিশে গেছে, আর সেখানেই দুটি নাম সামনে উঠে এসেছে, শুভেন্দু অধিকারী এবং ময়ূক রঞ্জন ঘোষ। ওর পাশে গিয়ে যদি কোনো কারণে দাঁড়াতেও হয়, বাড়ি গিয়ে আপনাকে গঙ্গা স্নান করতে হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন এই দুই নাম এখনো জনতার মুখে মুখে? তাদের কি পালানোর ঘটনা সত্যি, নাকি এটি একটি নাটকীয় কৌশল? সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির মুখ, এবং ময়ূক রঞ্জন ঘোষ একজন সাংবাদিক, দুজনেই বেশ কিছু সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা ঘটছে তা সত্যি এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। বিজেপির তারকা নেতা শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যে বিজেপির প্রধান মুখ, আজ জনতা রোষের মধ্যে শাসক দলের এক নেতা হয়েও পালিয়ে যাচ্ছেন।
এখন কি এই রাজনৈতিক সঙ্গীত শেষ হয়ে যাবে? নে বাবা, তোর দেশ তোর কাছে থাক, আমি যাই পালাই। আমি আর রিটায়ার্ড লাইফটাকে 1 বছরের মধ্যে করতে চাই না। আর একদিনও সাংবাদিক থাকার কোনো যোগ্যতা নেই। ওর নামে বহু এফআইআর হয়েছে। এদিকে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। সাংবাদিকতার মঞ্চে তিনি একের পর এক বিতর্কের শিকার। সোশ্যাল মিডিয়ায় হকার সাংবাদিক হিসেবেও আখ্যা আছে তার। সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে তীব্র প্রতিক্রিয়া। বিক্রি হওয়া সাংবাদিক, হকার, এমন নানা মন্তব্যে ভরা স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে। এখন রাজনীতি ও সাংবাদিকতার মঞ্চে দুটি মুখ, শুভেন্দু অধিকারী ও ময়ূক রঞ্জন ঘোষ, যারা জনগণের ভয়ে পালাচ্ছেন। তাদের পালানোর এই মুহূর্তগুলো কি নতুন এক অধ্যায়ের সূচনা করবে? সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি মোদির বাচ্চা, কিছুদিন আগে মমতার বাচ্চা ছিল। ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না। ওনার না মাথা ঠিক নেই, ওনার প্রেসার আপ ডাউন হয়। দিনের বেলা যদি 160 হয়, রাতের বেলা 80 হয়ে যায়। নন্দীগ্রামের মানুষ তো অন্যরূপে খেপে আছে। হ্যাঁ, উনি কি বলবো, উনি ভয় ভয় করে যান নন্দীগ্রামে। এবার শুভেন্দু অধিকারীর নিজ গ্রামের সাধারণ হিন্দুরাই ক্ষোভে শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ভাঙচুর বিক্ষোভ করেছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামের প্রতিটি মানুষ ক্ষোভে ফুঁসছে। সামনে পেলে পাছার ছাল তুলে নেবে বিক্ষুব্ধ গ্রামবাসী। সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ চরমে পৌঁছেছে। গতকাল শুভেন্দুর নিজ গ্রামের সাধারণ হিন্দু মুসলমান একত্রিত হয়ে শুভেন্দুর বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর কারণে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। বিক্ষোভকারীরা সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর রাজনীতির খেলা খেলে, আর আমরা সাধারণ মানুষ তার কারণে মরবো, এটা আমরা মানব না। তারা দাবি করেছেন, শুভেন্দু একজন দাঙ্গাবাজ, যার কারণে পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ পরিবেশ আজ কলুষিত। এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে, যেখানে এক নারী ও এক পুরুষ কনস্টেবল আহত হন। তবে সাধারণ মানুষের ক্ষোভ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। তারা দাবি করেছেন, শুভেন্দুকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আজকে উনি হিন্দু করে যে নাচানাচি লাফালাফি, আসলে মাথার তার কেটে গেছে, পুরো পাগল হয়ে গেছে, উন্মাদের মতো আচরণ করছে। বিক্ষোভকারীদের মতে, শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য এবং ধর্মীয় বিভেদের রাজনীতি পশ্চিমবঙ্গের পরিবেশকে বিষাক্ত করে তুলেছে। মোতা বাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে, লুট করেছে। হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে হিন্দু বলে। লাস্ট কাশ্মীরে আমার 30-32 বছর রাজনীতি হয়ে গেল, কলেজ জীবন থেকে অদ্যাবধি। হিন্দু মুসলিম উস্কানি দিয়ে তিনি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন বলে অভিযোগ উঠেছে। আর এই কারণেই আজ পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে প্রতিবাদ করছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? শুভেন্দু অধিকারীকে কি গ্রেফতার করা উচিত? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি লাইক করুন। আসসালামু আলাইকুম দর্শক। চীন এবং ভারত যুদ্ধবিরতির মধ্যে থাকলেও, অর্থাৎ দুই পক্ষ এখন আপাতত পরস্পরের প্রতি আঘাত, পাল্টা আঘাত বা আক্রমণ, পাল্টা আক্রমণ, হামলা, পাল্টা হামলা থামলেও চীন কিন্তু বসে নেই। চীন নতুন করে হানা দিয়েছে ভারতীয় সীমান্তে। শুধু সীমান্তে বলা যাবে না, একেবারে ভারতের অভ্যন্তরে অরুণাচল প্রদেশে চীনের কর্তৃত্ব আরো দৃঢ় করেছে। এমন খবরে ভারত চরমভাবে উদ্বিগ্ন হয়েছে। দর্শক, একেই সম্ভবত বলে যে পায়ে পা দিয়া ঝগড়া করা অথবা খাদ্যাইয়া কপালে শনি ডেকে আনা। মাত্র জুম্মায় 1 সপ্তাহ হয় নাই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটেছে। আর যুদ্ধবিরতির পরেও পাকিস্তানের বিভিন্ন রকম অভিযান সম্পর্কে ভারত প্রশ্ন তুলছে। প্রথম ধাপের যুদ্ধই আমরা যদি দেখি সমীকরণ, সেখানে পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণটা ছিল বেশি, সামরিক, বেসামরিক, অর্থনৈতিক, কারণ ভারত বড় দেশ। আমরা আন্তর্জাতিক গণমাধ্যম বা মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি কোট করে বলি, তাহলে এই যুদ্ধবিরতির পেছনে একটা প্রধান বিষয় ছিল, আমেরিকার কাছে একটি স্পর্শকাতর তথ্য ছিল যে পাকিস্তান একটা বিপজ্জনক স্টেপ নিতে যাচ্ছে। আর এর পরপরই বিষয়টা ভারতকে জানানো হলে সেখান থেকে যুদ্ধবিরতির আলোচনাটা ভারতের পক্ষ থেকে আসে এবং আমেরিকা এটাকে নেগোসিয়েশন করে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘটাইল। এখন এর মাঝখানে আজকে ভারত থেকে যে বক্তব্য আসছে সেটা স্পষ্টতই আবারও দুই দেশের মধ্যে যুদ্ধ লাগাবে। তবে পাকিস্তান বলছে এই ধরনের চিন্তা ভাবনা করলে সোজা পরমাণু হামলাই হবে এর মোক্ষম জবাব। হঠাৎ করে ভারতের থেকে কি বক্তব্য আসলো?
দর্শক, আমরা জানি যে কাশ্মীর 1947 সাল থেকে দুইটা ডিভাইডেশনে আছে। একটা হচ্ছে জম্মু কাশ্মীর, যেটা ভারতের কাছে, আর আজাদ কাশ্মীর, এটা পাকিস্তানের কাছে। আর এইবারেরও যে যুদ্ধ, এই কাশ্মীরকে ঘিরেই কিন্তু যুদ্ধ। 2025 নিয়ে ভবিষ্যৎবাণী আছে, পরমাণু যুদ্ধে জড়াবে ভারত পাকিস্তান, আর ইস্যু হবে এই কাশ্মীর। যুদ্ধের প্রাথমিক ট্রেলার দেখে আমরা যখন ভাবছি যুদ্ধটা শেষ, তখন ভারত আবারও যে উস্কানিমূলক কথাবার্তা বলছে, এতে 100% শিওর যে পরমাণু যুদ্ধ তারা লাগাইতে চাচ্ছে। কি এমন বক্তব্য দিয়া বসলো? যুদ্ধের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পুরো কাশ্মীরকে ভারত নিজেদের ভূখণ্ড হিসাবে দাবি করেছে। পাকিস্তান নাকি কাশ্মীরকে অবৈধভাবে দখল করে রেখেছে এবং তাদেরকে এটি ছেড়ে দিতে হবে, এবং এ ব্যাপারে ভারতের অবস্থান অনড়, কোনো পরিবর্তন হবে না। প্রেস ব্রিফিং এ এমন কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আপনার রণধীর জয়সওয়াল। আর বিষয়টা বোঝেন যে এই যে ব্যক্তি বক্তব্য দিয়েছেন, এটা তো তার মন গড়া কোনো বক্তব্য না। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলোকে এই পররাষ্ট্র দপ্তরে যিনি থাকেন মুখপাত্র, তিনি জনগণের সামনে বা আন্তর্জাতিক ভাবে মিডিয়ার সামনে নিয়ে আসেন। সেইখানে যখন তিনি বলছেন যে পুরো কাশ্মীর ভারতের, পাকিস্তান অবৈধ দখল করে রাখছে, ভারত এটাকে ছাড়বে না, এমন করে ফেরত নিয়ে আসবে, তখন স্বাভাবিকভাবে এই কথাটার ওজন অনেক বেশি হয়। এমনকি বলছে কাশ্মীর ইস্যুর সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই করতে হবে, অন্য কোন দেশের মধ্যস্থতায় নয়াদিল্লি রাজি নয়। এই কথাটার প্রেক্ষাপট হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘটানোর ঠিক একদিন পরে তিনি তার যে নিজস্ব কি বলা যায় মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ট্রুথ সম্ভবত, সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে কাশ্মীর ইস্যুর সমাধান করতে চায় আপনার আমেরিকা। তো সেই বক্তব্যকে ভারতের যে ডিপ্লোম্যাটিক অ্যান্সার, যে জম্মু কাশ্মীর সমস্যার সমাধান ভারত পাকিস্তানের মধ্যে করার যে দীর্ঘনীতি আমাদের সেটি রয়েছে, সেটি পরিবর্তন হয়নি। মূল বিষয় হলো পাকিস্তানকে ভারতের ভূখণ্ড ছেড়ে দিতে হবে, যেটি তারা অবৈধভাবে দখল করে রেখেছে। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর, ভারতের নিয়ন্ত্রণে থাকা জম্মু কাশ্মীর আর চীনের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে আকসাই চীন হিসাবে ডাকা হয়। ভারত পাকিস্তান উভয়ের দাবি যে পুরো কাশ্মীর বেসিক্যালি তাদের, আর ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীরের যে অংশ, তাদের বক্তব্য পাকিস্তানের কয়েকদিন আগে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলছিলেন সেখানে 93% মানুষ মুসলিম, তারা পাকিস্তানের সাথে ঢুকতে চায়। আর এই অবস্থার মধ্যে ভারতের এই ধরনের বক্তব্যে পাকিস্তানের অ্যান্সার হচ্ছে, যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত ভারত নিতেই চায় অথবা কোনো পদক্ষেপ নয়, তাহলে বেদনাদায়ক জবাব দেওয়া হবে, আর সেই বেদনাদায়ক জিনিসটার নাম হচ্ছে পরমাণু। দেখা যাক ভারত মুখেই বলে নাকি কাজেও প্রমাণ করার ট্রাই করে, সময় বলে দিবে। ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী, মন্তব্য শেহবাজ শরীফের। পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, যুদ্ধ নাকি শান্তি চাও তোমরা, সেই সিদ্ধান্ত তোমাদের। পাকিস্তানের সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বুধবার রাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী ও সৈনিকরা ভারতকে চরম মানসিক ধাক্কা দিয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন। পাশরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধ সরঞ্জাম আছে বলে তারা গর্ব করত, কিন্তু আপনারা তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন। তিনি আরো বলেন, ভারত ভাবত যে পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু আপনারা যেভাবে যুদ্ধ করেছেন তা প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরাসরি ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার শান্তির জন্য। কোনটি তোমরা চাও সেই সিদ্ধান্ত তোমাদের। তিনি ভারতের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যদি আমাদের পানি প্রবাহ বন্ধ করে দেয় সেটা হবে আমাদের জন্য রেড লাইন। পানি আমাদের অধিকার, সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর সম্প্রতি ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। ভারতের এই পদক্ষেপকে শেহবাজ সরকার পাকিস্তানের স্বার্থের জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে।